আজকের ভিডিওতে you all gonna see the Pattaya's nightlife, that is walking street and so many things about Thailand and Pattaya. আর এদিকে হোটেলে চেক ইন করেই আমরা উইদিন 10 মিনিট বের হয়ে যাই পাতায়ার ওয়াকিং স্ট্রিট অ্যান্ড বিচ এগুলো চেক আউট করার জন্য। অ্যান্ড এসে হচ্ছে যেটা বুঝতে পারলাম এই ওয়াকিং স্ট্রিট ইজ কাইন্ড অফ মানে ফর অ্যাডাল্টহুড, এখানে বাচ্চা নিয়ে আসার মতো কিছু না। আর এটার কারণ হচ্ছে দেয়ার আর লট অফ স্ট্রিপ ক্লাব, তারপরে নর্মাল ক্লাব অ্যান্ড সো মেনি আদার স্টাফ। আর এছাড়াও হচ্ছে আপনারা চাইলে অনেক ফুড স্টল এগুলো দেখতে পাবেন, স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। তারপর এমনি অনেক শপস ছিল ইফ ইউ ওয়ান্ট টু বাই, বাট আমরা চিন্তা করলাম আমরা যেহেতু ব্যাংককেই যাবো ওখান থেকেই কিনবো, আর এখান থেকে কেন কিনবো। অ্যান্ড এছাড়াও হচ্ছে খুব একটা বেশি অ্যাক্টিভিটিসও কিছু করি নাই। আর আরমান হচ্ছে মধ্যে একটু শুটিং গেম খেলছিল, সো এটা আরমান কয়েকবারই খেলছে। আর এছাড়া হচ্ছে পাতায়াতে যেটা বুঝতে পারলাম, পাতায়াতে হচ্ছে ওদের যে বিচটা আর বিচের পাশে যে ওয়াকিং স্ট্রিটটা গেছে, দিস ইজ ইট। আর এছাড়া হচ্ছে কিছু দু একটা রেস্টুরেন্ট আছে, চাইলে আপনারা যেতে পারেন। সো আমার কাছে মনে হয়েছে যে 2 দিন ইজ গুড এনাফ ফর পাতায়া। আর এই তো আমরা হচ্ছে এখন বাংলা রেস্টুরেন্টে হালাল খাবারটা খেয়ে নিছি, কারণ ফার্স্ট মিল একটু পেট ভরে ভালো করে খাইতে হবে। আর এদিকে সবাই খেতে খেতে আমরা ডিসিশন নিয়ে ফেলি যে আমরা হচ্ছে পাতায়াতে একদিনই থাকবো। দ্যাট মিনস কালকে আমাদের চেক আউট হবে ব্যাংককের জন্য, যেটা আসলে পরশু দিন হওয়ার কথা ছিল, মানে একদিন কমে গেছে। অ্যান্ড এটার রিজন হচ্ছে ব্যাংকক উড বি মোর হ্যাপেনিং ফর শপিং, পার্টি অ্যান্ড সিটি লাইফ অ্যান্ড এভরিথিং, বাট এটা হচ্ছে এতটুকুই। তো এই আর কি, আমরা মাসাজ নিতে চলে আসি। মাসাজের প্রাইসটা বলে দিই, এটা 200 ছিল, 200 বাত, দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশি টাকায় 700 টাকার মতো। ইট ওয়াজ অ্যামেজিং। আর এরপরে হচ্ছে এটা 7-11 একটা ওদের সুপার শপ, সো এটা খুবই ফেমাস, সব জায়গাতেই আমি দেখলাম 7-11। সো এখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে আমরা হচ্ছে চলে যাব। সো রাতে আসলে খুব একটা বেশি কিছু আর ওপেন ছিল না, বাই দ্যাট টাইম অলরেডি রাত 3টার মতো বাজে। তা আমরা হচ্ছে আবার টুকটুক নিয়ে চলে যাই। পরে হচ্ছে এটা পরের দিন সকালবেলা, আর আজকে কিন্তু আমাদের পাতায়া থেকে চেক আউট। আর এখন আপনাদেরকে দেখাই আমাদের রুম ভিউ গাইস, এটা খুবই সুন্দর একটা বিচ ভিউ রুম ছিল, সো উই ওয়ার সো লাকি। আর এখন আপনাদেরকে আমাদের একটু ফানি কনভারসেশন দেখাবো মর্নিং এ জাস্ট চেক আউটের আগে। কাহিনী শুনলে তো আপনারা পাগল হয়ে যাবেন। শুনুন না, আমি আমার ছেলের একসাথে ঘুমাইলাম না, তো আমার কে সাইফ আরমান আর আদনান বলে যে শোন কি আমাদের ছোট, আমি যে হ্যাঁ ও তুই মাঝখানে থাক। আচ্ছা, আমার যে ঠিক আছে, আমি ছোট ভাই আমার মাঝখানে রাখতেছি, আমি ঠিক আছে থাকবো মাঝখানে, সমস্যা নেই। আমার শোয়ানোর সময় পরে বলে যে সাইফ আরমান বলে ভাই অনেক লেট হয়ে গেছে, মোবাইল বলতেছে না, ঘুমাই যায়। ওটাও শুনছেন? আমি বলছি থাক ঠিক আছে, বড়জন বলতেছে শুনতে হবে না, বড়জন বলতেছে ফোন না কোথায় ঘুমাইতে, ঠিক আছে ভাই। আমি আসলে সারাদিন লেগে ছিলাম নোটিফিকেশন দেখে, আমার অনেকগুলো টেক্সট ছিল, ওগুলো রিপ্লাই দিচ্ছিলাম। তো আমাকে বলে ঘুমাই যা, ঠিক আছে। আবার ডেকে বলে শোন ঘুমাচ্ছিস যেহেতু, আমি একটা জিনিস বলি ভাই, যা করবি কর, তুই নাক ডাকিস না। আমার ঘুম একটা সাউন্ড স্লিপ চায়, আমার নাক ডেকে আমার ঘুমটা ডিস্টার্ব করিস না। আমি রেসপেক্ট দিলাম। আমি বললাম থাক, আমার সিনিয়র ভাইরা বলতেছে, আগে হইলো তো আদনান ভাই সাইফ ভাই, আমার বড় বয়সে। আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই, ইয়ে না, আমি যথেষ্ট পরিমাণ ট্রাই করবো যেহেতু আমার কারণে ওদের ঘুম না ভাঙবো। আচ্ছা এখন আমার ঘুম আসতেছে না, আমার আসছি থাইল্যান্ডে একটা হাইপ আছে, ঘুম কোনো মতো আসতেছে না। আর প্লেনে ঘুমাইছি না অনেকক্ষণ, ঘুম আসতেছে না। আমি দেখি 10-15 মিনিট পর্যন্ত ফোন গুতাইতে দেখি সাইফ আরমান পাস আউট, ও ঘুমাই গেছে। কি পাস আউট? সাইফ আরমান ঘুমাই গেছে, সাইফ আরমান ঘুমাই গেছে। এর 10-15 মিনিট পরে দেখি আদনান ভাইও ঘুমাই গেছে। আচ্ছা এখন মজার কথা শুনে নেন, আধা ঘন্টা 40 মিনিট হওয়ার পরে যখন আমার ঘুমার টাইম আসছে, আমি মোবাইল টোবাইল গুতাই আমি এখন পুরো শান্তি, এখন আমি ঘুম। ওইটা আমি কি দেখি জানেন, এক কানে নাক ডাক একজন আমার, হ্যাঁ এদিক থেকে আদনান ভাই নাক ডাকতেছে, এদিক থেকে সাইফ আরমান নাক ডাকতেছে, একজন এরকম। এবার বলেন আমি এবার বলেন আমি বদলাটা কেমনে ঘুমাই। আমাদের পাতায় শেষ, আমাদের আর একদিন থাকার কথা ছিল, কিন্তু আমরা আজকে চেক আউট করে কই যাচ্ছি? আমরা ব্যাংকক চলে যাইতেছি। ব্যাংককে পার্টি করব সব। ও হ্যাঁ, আজকে একটু পার্টি লাইভ হবে। তো আমাদের ব্যাংককের জার্নি অলরেডি স্টার্টেড, আর আমরা হচ্ছে বাই রোডে যাচ্ছিলাম, বাট চাইলে আপনারা পাতায়া টু ব্যাংকক ফ্লাইটেও যেতে পারেন। আর এই যে গাড়িটা দেখছেন, এটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই গাড়িটার প্রাইস অনেক কম পড়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই এখন কত বাট অ্যাপ্রক্সিমেট আপনারা 6000 বা পার পার্সন হিসাব করলে আরও কম করে আপনারা শেয়ারে চলে যেতে পারতেছেন। সো ইট ওয়াজ রিয়েলি গুড। আর সিলিংটা স্পেশালি অনেক বেশি সুন্দর। আর আমরা হচ্ছে গানের গলি খেলতে যাচ্ছিলাম। সো ইট ওয়াজ রিয়েলি ফান রাইড উইথ অল অফ দেম। অ্যান্ড আপনাদেরকে একটু আমাদের গানগুলো শোনাই এবার। आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारी तेरा बच के जाना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना
दीवाना प्यार का मरवाना তো পুরো রাস্তায় এরকম আমরা টিম আপ করে গানের কলি খেলতে খেলতে আসি, আর ওই যে দেখেন সিলিং এ লাইট জ্বালার পর কিন্তু আরো সুন্দর লাগে। সো ডেফিনেটলি আপনারা কিন্তু এরকম একটা মাইক্রোবাসের রাইড ডেফিনেটলি নেবেন থাইল্যান্ডে গেলে। ইট ওয়াজ ভেরি চিপ অ্যান্ড ইট ওয়াজ ভেরি ফাঙ্কি। আর এইদিকে যে আমরা অলমোস্ট 12টার মধ্যে হোটেল চেক আউট করে বের হইলাম, আমাদের কিন্তু ব্যাংককে ঢুকতেই হচ্ছে 6টা বেজে যায়। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে হোটেলটা ফার্স্টে ছিল ওইটা না আমাদের ভালো লাগে না লোকেশন, দেন আমরা আবার চেঞ্জ করি। সো ওভারঅল আমাদের হোটেলে চেক ইন করা পর্যন্ত 8টা বেজে যায়। দ্যাট মিনস আমাদের ফুল একটা দিন কিন্তু অলমোস্ট শেষ। ইন আ ওয়ে একটা জিনিস অনেক ভালো হয়েছে যে আমাদের পাতায়াতে একদিন কমে থাইল্যান্ডে একদিন বাড়ছে। অ্যান্ড এখন হচ্ছে হোটেল চেক ইন করে আমরা খেতে বের হবো, কারণ অনেক খিদা লেগে গেছে। আর তারপরে হচ্ছে রাতের কোথায় কি ওপেন আছে মার্কেট টার্কেট এগুলো ঘুরবো। আর শপিং ব্লগ আসতেছে ব্যাংককের, সেটা ভেরি সুন আপলোড হবে। সো টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই।